হরে কৃষ্ণ, নমস্কার। সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা ব্লগ ভিডিও দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগবে। সকাল হয়েছে, এই যে থালা বাটি সব কিছু এখন ধুতে হবে, চুলা ধুতে হবে। এই যে চুলার এই জিগুলো যে নোংরা হয়ে গেছে, দুধের ফেনা পরে, ডালের ফেনা পরে, ভাতের ফেনা পরে এগুলা নোংরা হয়ে গেছে। তারপরে এই যে ঘষতেছিলাম চুলা, এই যে এগুলোর ভিতরে যে কি করে এগুলো শুকিয়ে হয়ে গেছে। দিদি দেখেন সারাদিন কত কাজ করে। সবাই মনে করেন দিদি খালি মোবাইল নিয়ে থাকে, না, মোবাইলে আমি সময় দিতে পারি না। যদি সময় দিতে পারতাম আমার ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো আরও অনেক সুন্দর হতো। সত্যি সময় দিতে পারি না। যে এগুলো ধুতে হবে, দেখেন কি অবস্থা। তো ওই যে এগুলো ধুবো এখন, এই যে এটাও মোড়াবো। তো এটা গুঁড়া দিয়ে মারছি, না হলে এগুলো উঠে না, এগুলো পুড়ে গেছে। তো চুলাটা একদম নোংরা হয়ে গেছে। এটা কত কষ্ট করতে হয়, শুধু রান্না করলেই হয় না, রান্নার সাথে সাথে চুলা এগুলা পরিষ্কার করতে হয়। যে সুন্দর সব উঠে গেছে, তারপরেও দেখেন কি অবস্থা, এটাকে উঠাতে পারতাছি না। কত কষ্ট করতে হয় এগুলো। এখন ঘর অগুছালো, সবই এখন পরিষ্কার করব। তো ভিডিওটা হচ্ছে গতকালের। আর যে কোনো পূজা হলে আমাদের চুলায় এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিই, কারণ চুলার চারদিক দিয়ে অনেক কাজটা পড়ে রান্না করার পরে। তো এরকম করে পরিষ্কার করে একদম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে এখন সেটিং করে নিব, সব কিছু ঠিকঠাক মতো বসিয়ে নিব। আর এই চুলার মধ্যে একটু মার পড়লে, একটু ফেনা পড়লে একদম কালো হয়ে থাকে। তো যাই হোক, এখন চুলা টোলা মোছা হয়ে গেছে আমার। এখন রান্না শুরু করে দিব। আজকে নিরামিষ রান্না করব। তো এটা হচ্ছে জগন্নাথ পূজার জন্য নিরামিষ রান্না করব। তো প্রথমে মুগ ডাল ভেজে নিলাম, মুগ ডাল রান্না করব আজকে, আর সবজি রান্না করব। তো ভাত বসিয়ে দিছি, আর মুগ ডালটাও ধুয়ে বসিয়ে দিছি। তো ভাতের ফেনা এসে পড়েছে, সরাটা নামিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভাত তো ফুটিয়ে নিলাম, তারপরেই তো ভাত হয়ে গেছে। আর এখন সবজি বসিয়ে দিছি চুলায়। আজকে শুকনা শুকনা করে সবজি রান্না করব। আজকেও রুটি দিয়ে খাবো সবজি। তো সকাল সকালে রান্নাটা শেষ করে ফেললাম, কারণ আমাদের আবার রথে যেতে হবে, এই কারণে। তো এই তো সবজি রান্না শেষ, এখন রুটি ভাজতেছি। এটা সকালের নাস্তা। তো সকালে সবজি রুটি, আর দুপুরের জন্য সবজি ডাল ভাত। তো এরকম ফুলকো ফুলকো করে রুটি ভেজে নিলাম। তো আমার মতো কে কে এরকম ফুলকো ফুলকো করে রুটি ভাজতে পারেন, কমেন্ট করে বৌদিকে জানাবেন। তো আমি ছোটোবেলা থেকেই রুটি ভাজতে পারি, কারণ আমাদের বাড়ির সবাই রুটি খায় রাত্রের বেলায়। আমার জ্যাঠাতো ভাইয়েরা সবাই রুটি খায়, দুধ দিয়ে রুটি খায়, কলা দিয়ে। তো এইভাবে ভেজে নিলাম সবজি দিয়ে খাওয়ার জন্য ফুলকো ফুলকো করে। তো আমারও রুটি ভাজতে ভালো লাগে, আমার মতো আমার মেয়েও রুটি ভাজতে পারে সুন্দর। তো যাই হোক, তারপরে যদি কোনো রুটি একটু কম ফুলে, এক সাইড ফুলে, তখন ওই দিকে জাতা দিয়ে সেনি দিয়ে তারপরে ওটা পুরাটা ফুলিয়ে দিতে হবে। তো এই তো রুটি ভাজা শেষ, এখন খাওয়ার পালা। তো এই তো খেতে চলে আসলাম। এখন ছেলেকে দিচ্ছি খাওয়ার জন্য, কারণ আপনাদের দাদা এখনও শুয়ে আছে, সে ছান টান করে তারপরে খাবে। তো ছেলে আর আমি এখন খেয়ে নিব। তো এই তো আমিও নিয়ে নিচ্ছি ছেলেকে দিয়ে। তো সবজি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সাথে একটা কলা, কারণ আজকে তো আর ডিম খাওয়া যাবে না, সবজি আর কলা এটা দিয়েই খাবো। তো ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এরকম ফুলকো ফুলকো রুটি দিয়ে যে কোনো সবজি, বুটের ডাল সব কিছু দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আজকে বুটের ডাল রান্না করি নাই, রান্না করেছি মুগ ডাল, কারণ আমার ছেলে মেয়ে আবার মুগ ডালটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, খাবারটা আসলে অনেক মজা হয়েছে। তো এরকম ফুলকো ফুলকো রুটি তো খেতে ভালো লাগবেই, বলেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যারা বৌদিকে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।